একজন আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে সানফ্লাওয়ার অয়েল খাওয়ার পরেও কোলেস্ট্রলকে নরমালাইজ রাখা যায় কিনা। হচ্ছে একটা ফুটন্ত সানফ্লাওয়ার প্লান্ট, জেনাস হচ্ছে হেলিয়ান্থাস, যেটা হেলিওস মানে হচ্ছে সান আর অ্যান্থোস মানে হচ্ছে ফ্লাওয়ার। তো এটাকে বলা হয় সানফ্লাওয়ার। প্লান্টটা মিনিমাম 10 থেকে 12 ফিট পর্যন্ত লম্বা হয় এবং এটা যখন ম্যাচিওর হয়ে যায় তখন এটা আস্তে আস্তে এই যে সিড বা বীজের চাপে বা বীজের ওজনে এটা নুইয়ে পড়ে। তো এটা যখন নুইয়ে পড়ে তখন এটাকে আমরা ম্যাচিওর সিড বলি। দেখেন এটার এই যে সানফ্লাওয়ারের এই যে দেখেন এই সিডগুলা থেকে, সানফ্লাওয়ারের এই সিডগুলা থেকে অয়েল তৈরি হয়। আমি যদি আরেকটি বীজ তুলি তাহলে এই বীজকে যদি এরকম ভাবে ক্রাশ করি তাহলে দেখেন তেলসা তেলসা একটা ভাব আসছে। অন্যান্য অয়েলের মতো এটা খুব একটা গ্রিজি হয় না এবং এটা একদমই লাইট ওয়েট হয় এবং এতে ভিটামিন ই সমৃদ্ধ থাকে। সানফ্লাওয়ার অয়েলে থাকে হাই লিনোলেনিক অ্যাসিড, যেটা হচ্ছে একটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এটা আমাদের ব্রেইনের ফাংশন এবং হেলদি গ্রোথে খুবই ভালোভাবে হেল্প করে আমাদেরকে। সানফ্লাওয়ার অয়েলে বেশি পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট থাকার কারণে এটা আমাদের ব্যাড কোলেস্ট্রলকে কমিয়ে ফেলে এবং আমাদের আর্টারিগুলাকে ক্লিন করে ফেলে, অর্থাৎ আমাদের ধমনী বা রক্ত প্রবাহকে ক্লিন করে। এছাড়া এতে ভিটামিন ই থাকে, যেটা আমাদের স্কিনের যে রিঙ্কলস বা বয়সের যে ছাপ সেটা মেটাতে খুবইভাবে হেল্প করে। এছাড়া এতে অলিক অ্যাসিড থাকে, যেটা আমাদের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। এছাড়া সানফ্লাওয়ার অয়েলে কোলিন নামক এক প্রকার নিউট্রিয়েন্ট থাকে, যেটা আমাদের ব্রেইনের ফাংশনিং এর জন্য খুবই জরুরি। ইন মেনি কালচার্স সানফ্লাওয়ার অয়েল ইজ নট জাস্ট আ ফুড, ইটস ইউজড ইন মাল্টিপারপাস ট্রিটমেন্ট লাইক আয়ুর্বেদিক ট্রিটমেন্টস।